ক্রাইসিস মোমেন্টে মাঝে মধ্যে নিজের স্ত্রীর সাথে একান্তে পরামর্শ করা সুন্নাত। আপনারা অনেকে জানেন হয়তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সঙ্গে চুক্তি যখন করে শেষ করেছেন, সাহাবীদেরকে বলেছেন, যদি কেউ উমরা করার জন্য সফর করে আসে এবং এহরাম বাঁধার সময় বলে, আল্লাহ আমি এহরাম বাঁধছি, উমরা করব বা হজ করব, যদি আমার পথে কোথাও বাধাগ্রস্ত হতে হয় তাহলে ওখানেই আমি মাথা চুল চেঁচে হালাল হয়ে চলে আসবো। মাসআলা হলো, কারোর সাথে যদি কোরবানি করার জন্য হজের পর উমরার পর যদি কেউ পশু সাথে নিয়ে আসে, তাহলে বিশেষ করে হজের সফরে কোরবানি করতে হয়, উমরা তো আর কোরবানি নেই, তো যদি কেউ কোরবানির পশু সাথে নিয়ে আসে তাহলে সেটা জবে করে ফেলতে হয়। ওই জায়গায় সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে যেহেতু আমরা আগেই নিয়ত করেছিলাম যে আল্লাহ কোথাও বাধাগ্রস্ত হলে সেখানেই আমরা হালাল হয়ে যাবো, অর্থাৎ চুল চেঁচে ফেলবো, উমরার কাজ শেষ করবো, যেতে এখন আর তারা যেতে দিচ্ছে না, তোমরা সবাই মাথার চুল চেঁচে ফেলো, এহরামের কাপড় পরে সবাই কাপড় পরে চলো মদিনায় ফেরত যাই। সাহাবীরা কেউ মাথার চুল চাচ্ছিলেন না, তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কি হইলো এটা? উমরা কাপড় পরে আসলাম, মিকাত থেকে গা গোসল ধুয়ে উমরা করব, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মাথার চুল চেঁচে সাধারণ পোশাক পরো। আমরা বাইতুল্লাহ উমরা করা তো দূরের কথা, বাইতুল্লাহর কাছেও যেতে পারলাম না, উমরাই করতে পারলাম না, এখনই বলতেন মাথা চুল চেঁচে চলো। কিভাবে কি? তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে অনেকটা নির্বিকার হয়ে সবাই বসে থাকলেন, কেউ মাথার চুল চাচার দিকে মন নাই, মন খারাপ করে বসে আছেন সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা পড়ে গেলেন, কিরে, যে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারার আগে দৌড়ায়, কোনো কিছু বলার আগে তারা শোনার জন্য যেখানে অস্থির, সেখানে এখন সবাই নির্বিকার, ডাইরেক্ট রাসূলের বিরোধিতাও করতেছেন না, আবার কথা কেউ আমলেও নিচ্ছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে কি করবো এই টাইমে, আমার তো বুঝে আসতেছে না, তারা কেউ তো চুল চাচ্ছে না, আমি কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আমাদের মা, তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এক কাজ করেন, আপনি নিজের মাথাটা চাচা শুরু করে দেন, আপনার কাউকে কিছু বলার দরকার নাই, আপনি বাইর হন, বাইর হয়ে মাথা চুল চাচেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীর পরামর্শ মতে বাইর হলেন, বাইর হয়ে তার মাথা চুল চাচলেন। তিনি যখন মাথা চুল চাচেন, সাহাবীরা একজন করে সবাই মাথা চুল চাচেন। তাহলে জটিল পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে নিজের স্ত্রী যদি বুদ্ধিমতী স্ত্রী ঘরে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার বুদ্ধি পরামর্শ আমলে নিতে হয়। আমাদের দেশে একটা কথা চাউর আছে যে মহিলার বুদ্ধি ধরে যে বেটা চলে ওর কপালে দুঃখ আছে, এরকম একটা কথা চাউর আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা গেল, স্ত্রী যদি ভালো বুদ্ধি দেন তাহলে সেটা গ্রহণ করতে দোষ নাই।